আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আমার ভিডিওটি যেখান থেকে দেখতেছেন দেশ ও বিদেশের সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। গাইস, আজকে বলবো প্রবাসীদের হয়ে, বা আমি একজন প্রবাসী, কিছু কথা। অনেকেই প্রবাসে পাড়ি জমা দেন পরিবারকে সুন্দর রাখতে, ভালো রাখতে। কেউ সাকসেস হন, কেউ আবার সাকসেস হন না। এটা হলো একমাত্র আল্লাহর লীলা খেলা, ভাগ্যের উপর নির্ভর। এই প্রবাসীরা বিদেশ গিয়ে নতুন অবস্থা, কেউ দালালের খপ্পরে পড়েন, তাদেরকে বলেন গার্ডেনের কাজ দেব বলে, কেউ হয়তো কাজ দেন না, বাসায় রাখেন। কেউ হয়তো বা রাস্তার পাশে, মানে এই যে ঘাসের মধ্যে পানি দিতে লাগাই দেয়। কেউকে অন্য কোনো বিষয় দিবে বলে, অন্য বিষয় দিবার কাজ বলে তাদের সেই ওই কাঙ্ক্ষিত জায়গা পৌঁছতে পারেন না, সেই কাজটাও আর পান না, দেওয়া হয় না, চিটিংবাজি করেন। হ্যাঁ, সব মিলিয়ে প্রবাসীদের একটা, মানে কি বলবো, তাতেই টেনশন। হ্যাঁ, আর এই টেনশন এই মাথায় নিয়ে কাজ করতে হয়। আবার দেখা গেছে যাদের কাজ, কিছু কিছু ক্ষেত্রে কাজ দেওয়া হয়, কিন্তু অনেক পরিশ্রম। সকাল থেকে 7টা, যেমন কেউ আছে ভোরবেলা ফজর থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ। 16-17 ঘন্টা ডিউটি করে। অনেক কষ্টের জীবন প্রবাসী, অনেক কষ্টের। টাকাগুলা দেখা গেছে কোনো এক সময় প্রবাসী দেশে এসে তার টাকাটা হয়তো সামহাও যে কোনো জায়গায় চলে যায়, খেয়ে ফেলে, মানে জায়গা মতন কাজে লাগায় না টাকাটা। সেটা একটা দুঃখের বিষয়। প্রবাসীরা অনেকজনেই প্রবাসে ঈদ কাটাইতে হয়, মা বাপ, ভাই বোন, বউ বাচ্চা ছেড়ে। কত কষ্টের জীবন। প্রবাসের ঈদটা কীরকম? শুধু ফজর নামাজ পড়লেই বাস ঈদটা শেষ, আর কোনো কিচ্ছু নাই, এটাই ঈদ। অনেক প্রবাসী আছে ঈদে আসতে পারেন না দেশে, কত কষ্ট। আমি দোয়া করবো এসব প্রবাসীকে আল্লাহ